গেছে, বলে কয় হুজুর আমি তো রোজা রাখছিলাম, সকালবেলা পানি খেয়ে ফেলেছি। আমার অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা পানি খাওয়া, এটা আমি খেয়ে ফেলেছি। আমার অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা একটু মুড়ি খাওয়া, আমি না জেনে খেয়ে ফেলেছি। আমার অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা একটা চা বিস্কুট খাওয়া। রোজার কথা বলে গিয়েছি, আমি সকালবেলা বিস্কুট খেয়ে ফেলেছি, হুজুর রোজা ভেঙে গেছে কিনা? এটা কিন্তু প্রথম 10 দিনের ভিতরে হয়, শেষের 10 দিনের ভিতরে বা মাঝখানের 10 দিনের ভিতরে এই সমস্যাগুলো হয় না। কারণ কি? কারণটা হলো 11টা মাস পর্যন্ত মানুষ সারাদিন খেয়েছে, যখন ইচ্ছা তখন খেয়েছে, খাওয়ার অভ্যাসটা তার ভিতরে থাকে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর প্রথম ভাগ, প্রথম 10 দিন হল রহমত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরে রহমত নাজিল হবে। তোমরা রোজা রাখবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের পরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। রহমত নাজিল করতে করতে যখন রহমতে পরিপূর্ণ হয়ে যাবে, দ্বিতীয় 10 দিন যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা 10 দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রেখেছো, আমি এখন থেকে তোমাদেরকে মাফ করা শুরু করলাম। তোমাদের জিন্দেগির গুনাহগুলি মাফ করব, তোমাদের পূর্বপুরুষের গুনাহগুলি মাফ করব, তোমরা যার জন্য দোয়া করবে তার গুনাহ মাফ করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুম, আল-সিয়ামু জুন্নাতুম, সিয়াম হলো, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা হলো ঢাল স্বরূপ। মানুষ যেরকম আর একজন মানুষের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, শয়তানের। রমজান মাস আমাদের নিকটবর্তী, তো শাবান মাস আগমন করা মানে হলো রমজানের ঘিরান চলে আসা। আর সেই শাবান মাস যেতে যেতে প্রায় 4 সপ্তাহ চলে যাইতেছে, 3 সপ্তাহ চলে যাইতেছে, আর মাত্র 1টা সপ্তাহ বাকি আছে। এই 1টা সপ্তাহ পরেই মাহে রমজান মাসের চাঁদ উদিত হবে। তো যেরকম আমাদের দেশের ফসল, যখন আমরা জমিতে যখন ফসল বুনি বা লাগাই, এই ফসল যখন কাটার সময় হয়, ফসল জমি থেকে কেটে বাড়ি এনে মাড়াই করে এটা গোলায় ভরে রাখা অথবা বস্তা বিভিন্ন জিনিসের সংরক্ষণ করে রাখা। তো এই ফসলের সময় যখন নিকটবর্তী হয়ে যায়, যে আর মাত্র 10 দিন পরে আমি ফসল কাটবো, ধান কাটবো, গম কাটবো, বা আরো অন্যান্য জিনিস যে ফসলগুলো আছে আমাদের দেশে হয়, ফসল যখন কাটার সময় হয়ে যায়, তা কাটার কিছুদিন আগের থেকেই কিভাবে সেটাকে সংরক্ষণ করা যাবে, বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এবং ওই ফসলগুলো কেটে বাড়ি আনার জন্য কিছু শ্রমিকের প্রয়োজন আছে। এরকম আনুষঙ্গিক যা কিছু প্রয়োজন হয়, যা কিছু দরকার হয়, কাশি দরকার হয়, এরপরে বিভিন্ন জিনিস সরঞ্জাম প্রয়োজন হয়, যে ধানগুলো কেটে এনে কোথায় রাখা হবে, ধানের গাছগুলো কোথায় এরকম ভাবে সংরক্ষণ করে রাখা হবে, সব কিছু কিন্তু আগের থেকেই এরকম ভাবে চিন্তা ভাবনা করে রাখা হয়। এমনটি নয় যে ধান আজকে সকালে কাটতে যাব, সকালবেলায় শ্রমিক খোঁজা শুরু করলাম, এমনটি নয়। এমনটি কিন্তু আমরা করি না। আগামী সপ্তাহে আমার ধান কাটতে হবে, তো আমি আগের থেকে চিন্তা করব ওই ধান কাটার জন্য আমার দ্বারা একা সম্ভব হবে না, এজন্য কিছু শ্রমিকের প্রয়োজন আছে, কামলার প্রয়োজন আছে, এর জন্য আগের থেকেই কামলাদেরকে বুকিং দিয়ে আসতে হবে, যে আগামী রবিবার আমার ধান কাটতে হবে, আগামী রবিবার আমার গম কাটতে হবে। তো তোমরা অন্য কারোর কাম তোমরা নিও না, আমার কাজই করে দিতে হবে আগে। এরকম বলে আসি কিনা, বলে প্রয়োজন হয় কিনা? তো যখন এই সমস্ত, অর্থাৎ ওই ধানটাকে নিজের গোলার ভিতরে, বস্তার ভিতরে ভরার জন্য যত সরঞ্জামগুলো আছে আগের থেকেই আমাদের জোগাড় করে রাখতে হয়। এমনটি নয় যে ধান কাটতে গেছে
তো স্ত্রীকে বললাম যে ধান কাটতে যাবো, তো কাশির জোগাড় করো। ধান কাটতে যাবো, কোথায় ধান রাখা হোক, রাখবানি কিভাবে কি করা যায়, ওই সময় কিন্তু চিন্তা ভাবনা করা হয় না, এর আগের থেকেই চিন্তা ভাবনা করা হয়। তার মানে তোমার ফসল তোমার বাড়ি উঠাইতে হলে, তোমার ঘরের ভিতরে তোমার ফসল উঠাইতে হলে আগের থেকে সব কিছুর ব্যবস্থা করে রাখতে হবে। ও মুসলমান, রমজান মাস আসতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈমানদার 11টা মাস অপেক্ষা করে কখন রমজান মাস আসবে। রমজান মাস আসার পরে নেকির ফসল আমি জান্নাতের খাতায় জমা করব। এজন্য আগের থেকেই ডিসিশন করে রাখে, আগের থেকেই চিন্তা গবেষণা করে রাখে। রবিবার চাঁদ উঠবে, শনিবারে রবিবার আমার রোজা রাখতে হবে। তার মানে রোজা রাখার জন্য সেহরি খাওয়ার প্রয়োজন আছে। সেহরি খাইতে হলে মাছ কিনতে হবে, চাউল কিনতে হবে, ডাউল কিনতে হবে, যা কিছু প্রয়োজন আমার আগের থেকে গুছায় রাখতে হবে। এমন নয় যে চাঁদ উঠে গেলে তারপরে বাজারে যাবানি, এমনটি কিন্তু আমরা করি না। আমরা আগের থেকেই জোগাড় করে রাখি, কারণ আমি আগামী শনিবার চাঁদ উঠবে, চাঁদ দেখার সাথে সাথে ওই দিনকে আমার সেহরি খাইতে হবে। সেহরি খাওয়ার জন্য আমার সেহরির সরঞ্জামগুলো আমার আনতে হবে। আগের থেকে আমরা বাজার থেকে ওটাকে কিনে আনি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফসল ঘরে উঠানোর জন্য যেরকম ভাবে তোমার ঘরের আশপাশ আঙিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা লাগে, লেপ দিয়া পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা লাগে, যাতে করে একটা দানাও যাতে তোমার নষ্ট না হয়। কারণ এই ফসল ঘরে তোলার জন্য তোমার ওর পিছনে অনেক মেহনত প্রয়োজন হয়েছে, অনেক মেহনত প্রয়োজন হয়েছে। ওই জমিগুলো ওই ফসল লাগানোর জন্য উপযুক্ত বানানো হয়েছে, এরপরে সার দিতে হয়েছে, এরপরে কামলা দিয়ে ওই ধানগুলো লাগানো হয়েছে, এরপরে 2 দিন 1 দিন পরে পরে পানি দেওয়া লাগছে, সার দেওয়া লাগছে, বিভিন্ন প্রকারের সরঞ্জাম দিয়ে যখন ওই ধানটা পরিপূর্ণ পেকে যায়, তো মালিক চিন্তা করে আমার একটা ধানের দানাও যেন আমার নষ্ট না হয়। এই জন্য তার স্ত্রীকে বলে, দেখো আমার এই ফসল কিন্তু অনেক কষ্টের ফসল, একটা ফসলের একটা দানা যেন নষ্ট না হয়। এই জন্য তুমি তোমার কাজ হলো বাড়ির আশেপাশের আঙ্গিনাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, তোমার গুলাগুলি তুমি সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো, কারণ আমার এই দানাগুলো অনেক কষ্ট করে বানানো হয়েছে। অনুরূপভাবে মুসলমান 11টা মাস কষ্ট করে 11টা মাস অপেক্ষায় থেকে যে রমজান মাস কখন আসবে, কারণ রমাদান শাহরু উম্মতি, রমজান মাস হলো শাহরু উম্মতি, উম্মতের মাস। এই মাসটা উম্মত কাজে লাগাইয়া জান্নাতে যাওয়ার জন্য এবং নেকি অর্জন করার জন্য এই মাহে রমজানটা সুবর্ণ সুযোগ মনে করে আমার উম্মতেরা, বান্দা বান্দিরা, তারা এই মাহে রমজান ইবাদত বন্দেগী করে আল্লাহ সন্তুষ্টি অর্জন করবে, যাতে করে মাহে রমজানের একটা সময়, একটা সেকেন্ড, একটা সময়ও যাতে ওই ইমানদারের কাছ থেকে এরকম ভাবে বিফলে চলে না যায়, অযথা নিষ্প্রয়োজনে কেটে না যায়। এই জন্য ইমানদার আগের থেকেই কাজের বোঝাকে হালকা করে রাখে, কাজ করার দরকার যা কিছু প্রয়োজন আগের থেকেই এরকম ভাবে সেরে রাখে। এই জন্য তাদেরকে বলা হয় যে ওই যে তার ফসলটা ঘরে উঠানোর জন্য আগের থেকে যেরকম তার বাড়ির আশপাশ এবং সব জোগাড় করে রাখে, ইমানদার অনুরূপভাবে রমজান মাস আসার আগে এই শাবান মাসে সে বেশি বেশি রোজা রেখে প্রস্তুত গ্রহণ করবে, বেশি বেশি নফল ইবাদত করবে, প্রস্তুত গ্রহণ করবে, বেশি বেশি দান সদকা করে প্রস্তুত গ্রহণ করবে। আমি যাতে রমজান মাসে বেশি বেশি ইবাদত করতে পারি, রমজান মাসে রোজাগুলো ঠিক মতন রাখতে পারি, রমজান মাসে নফল ইবাদত বেশি বেশি করতে পারি, রমজান মাসে বেশি বেশি সদকা করতে পারি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শাবান মাস দিয়েছে। হে মুসলমানেরা, শাবান মাস হলো তোমাদের রমজান মাসের প্রস্তুতির জন্য। আমি আল্লাহ তাআলা তোমাদেরকে শাবান মাস দিয়েছি। আর এজন্য এই শাবান মাসে রমজানের প্রস্তুতির জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার এরকম ভাবে একাধারে এই শাবান মাসে অধিকাংশ দিনটা রোজার ভিতরে কাটিয়েছেন। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি বলেছেন, হযরতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা অন্যান্য স্ত্রীদের থেকেও এই রিওয়ায়াতগুলো বর্ণনা করা হয়েছে যে আমরা দেখি নাই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাস এবং রমজান মাস ব্যতীত লাগাতার 2 মাস এরকম ভাবে লাগাতার রোজা রাখছে আমি ইতিপূর্বে আমরা অন্য কোনো মাসে দেখি নাই। তার মানে রাসূল এই শাবান মাসে রোজা রেখে আমাদেরকে বুঝাইছেন, এই উম্মতেরা এই মাসে তোমরা বেশি বেশি রোজা রেখে রমজানের জন্য প্রস্তুত হও, কারণ রমজান মাসে এসে গেলে একটা সময় যাতে তোমার থেকে পার না হয়। কারণ আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মত একটা নফল ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ফরজ ইবাদত করার সব তার আমলনামায় দিবে। কোন উম্মত যখন এই মাহে রমজান মাসে একটা ফরজ আমল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 70টা ফরজ আমল করার সব আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় দান করে দিবেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মাহে রমজান মাস সম্পর্কে অনেক ফজিলতের কথা বর্ণনা করেছেন। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উম্মতেরা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে এমন একটা মাস দান করেছেন, এই মাসের প্রথম 10 দিনের ভিতরে রয়েছে রহমত। এই মাসটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। প্রথম 10 দিনে রয়েছে রহমত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত অবতীর্ণ হবে। কারণ কি প্রথম দিনে কেন রহমত 10 দিন, প্রথম 10 দিন কেন রহমতে রাখা হয়েছে, নাজাত কেন রাখা হয় নাই, অথবা মাগফিরাত কেন রাখা হয় নাই? মুসলমান হাদিসের ভিতরে মুহাদ্দিসিন কিরাম লিখেছেন, 11টা মাস মানুষ রোজাবিহীন থাকে। হঠাৎ করে মানুষ যদি একটা কাজ করতে যায়, সারা বছর কোনো কাজই করে না, কোদাল হাতেই ধরে না, অথবা কোনো বোঝা বহন করে না, হঠাৎ করে ওরে যদি 40 কেজির একটা বোঝা তার মাথায় বহন করে দেওয়া হয়, বোঝা উঠাই দেওয়া হয়, তার পক্ষে অনেক কঠিন হয়ে দাঁড়াইবে। এজন্য মুসলমান ভাইরা, ইমানদাররা 11টা মাস পার করেছে, রোজাবিহীন কোনো রোজা রাখে নাই। আমার উম্মতের উপরে যদি রহমত নাজিল না করা হয়, এই মাহে রমজান মাসে একটা রোজা তারা রাখতে পারবে না। এই জন্যই আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রমজানের প্রথম 10 দিনের নাম হলো রহমত। কারণ 11টা মাস সারা দিন রাত খেয়েছে, খাওয়ার একটা অভ্যাস মানুষের ভিতরে রয়েছে। অনেক সময় দেখা যায় প্রথম দিন রোজা রাখছে, অনেকে পানি খেয়ে ফেলেছে, বলে কয়, হুজুর আমি তো রোজা রাখছিলাম, সকালবেলা পানি খেয়ে ফেলেছি, আমার অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা পানি খাওয়া, এটা আমি খেয়ে ফেলেছি। আমার অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা একটু মুড়ি খাওয়া, আমি না জেনে খেয়ে ফেলেছি। আমার অভ্যাস হলো প্রতিদিন সকালবেলা একটা চা বিস্কুট খাওয়া, রোজার কথা বলে গিয়েছি, আমি সকালবেলা বিস্কুট খেয়ে ফেলেছি, হুজুর রোজা ভেঙে গেছে কিনা? এটা কিন্তু প্রথম 10 দিনের ভিতরে হয়, শেষের 10 দিনের ভিতরে বা মাঝখানের 10 দিনের ভিতরে এই সমস্যাগুলো হয় না। কারণ কি? কারণটা হলো 11টা মাস পর্যন্ত মানুষ সারাদিন খেয়েছে, যখন ইচ্ছা তখন খেয়েছে, খাওয়ার অভ্যাসটা তার ভিতরে থাকে। এই জন্য আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাসকে 3 ভাগে বিভক্ত করেছেন। 1 নম্বর প্রথম ভাগ, প্রথম 10 দিন হলো রহমত, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর রহমত নাজিল হবে, তোমরা রোজা রাখবে, আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত নাজিল করবে। রহমত নাজিল করতে করতে যখন রহমতে পরিপূর্ণ হয়ে যাবে, দ্বিতীয় 10 দিন যখন চলে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দারে তোমরা 10 দিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রোজা রেখেছো, আমি এখন থেকে তোমাদেরকে মাফ করা শুরু করলাম, তোমাদের জিন্দেগীর গুনাহগুলি মাফ করব, তোমাদের পূর্বপুরুষের গুনাহগুলি মাফ করব, তোমরা যার জন্য দোয়া করবে তার গুনাহ মাফ করব। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাতুম, আল-সিয়ামু জুন্নাতুম, সিয়াম হলো, রোজা হলো ঢাল স্বরূপ। রোজা হলো ঢাল স্বরূপ। মানুষ যেরকম আরেকজন মানুষের আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করে, শয়তানের আক্রমণ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজতের জন্য রেখেছেন, ইমানকে হেফাজতের জন্য রেখেছেন হলো রোজা। ইমানকে হেফাজত করে রাখার জন্য, ইমান যাতে হেফাজত থাকে, এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছে রোজা। রোজা রাখলে আল্লাহ তাআলা তোমার ঢালকে মজবুত করে দিবে, শয়তান তোমাকে
আক্রমণ করতে পারবে না। শয়তানের আক্রমণ থেকে এই রোজাটা ঢাল হয়ে তোমাদেরকে হেফাজত করবে, গুমরাহি থেকে হেফাজত করবেন, জাহান্নামের আগুন থেকে হেফাজত করবেন, আল্লাহর নাফরমানি থেকে হেফাজত করবেন, আল্লাহর অসন্তুষ্টি থেকে হেফাজত করবেন, আল্লাহর ক্রোধ থেকে, আল্লাহর রাগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনে তোমাদেরকে হেফাজত করবেন। এর জন্য মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাহে রমজান মাস দিয়েছে। প্রথম ভাগে রাখছেন রহমত, দ্বিতীয় ভাগে রাখছেন মাগফিরাত। রহমত চলে গেলে দেখবেন যারা ইমানদার, হাদিস শরীফের ভিতরে আসছে ইমানদারের কোনো অজুহাত নাই, ইমানদারের কোনো অজুহাত নাই। বেঈমান, কাফের এবং যারা মুনাফিক এদের জন্য একটু কষ্টকর। ইমানদার হলো 15 ঘন্টা যদি রোজা হয় তাও রাখবে। নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন 50 ওয়াক্ত করে দিয়েছিলেন। ইমানদার যারা এখন যারা 5 ওয়াক্ত নামাজ সময় মতন পড়তেছে, আমাদের প্রতি যদি আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ ফরজ করতেন, আমরা কিন্তু ওই 50 ওয়াক্ত নামাজই পড়তাম। যারা নামাজ পড়ে না তাদের জন্য যদি সপ্তাহে যদি 1 ওয়াক্ত দেওয়া হয় ওটাও পড়বে না, সপ্তাহে 1 ওয়াক্ত তাও পড়বে না। প্রতিদিন যদি 1 ওয়াক্ত দেওয়া হয়, যারা নামাজ পড়ে না, যারা নামাজ পড়বে না, এদেরকে যদি প্রতিদিন 1 ওয়াক্ত নামাজও দেওয়া হয়, ওরা কিন্তু পড়বে না। একদিন পড়লে আর একদিন পড়বে না, 2 দিন পড়লে 5 দিন পড়বে না। কিন্তু ইমানদার যারা 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা যদি 50 ওয়াক্ত নামাজ ফরজ করতেন, আমরা কিন্তু 50 ওয়াক্ত নামাজ পড়তাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইমানদারদের জন্য রোজা 15 ঘন্টা হোক, 20 ঘন্টা হোক, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা ফরজ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। ইমানদার ফরজ করেছেন তো ফরজ করেছেন, যে পেরি হোক, কষ্ট হোক আর নাই হোক, ওই ফরজগুলি আদায় করে ছাড়বেই ছাড়বে। ইমানদার কখনো পিছপা হবে না। 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আল্লাহ ফরজ করেছে, কিছু করার নাই, পড়তেই হবে ইমানদারের। কিন্তু আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাম করা মুনাফিক যারা আছে, যারা নাম করা মুনাফিক, যাদের ভিতরে মুনাফিকি আছে, নেফাকি আছে, তারা যদি 14 ঘন্টা রোজা হয়, 8 ঘন্টা যদি রোজা হয়, 6 ঘন্টা যদি রোজা হয়, রোজা রাখার পরে 10টার দিকে বলবে, রে কি রোদ বের হয়েছে, কি রোদ যে দিছে আল্লাহ। কে রোজার মাস, রমজান মাস, আল্লাহ একটু রোদ কমাই দিতে পারে না? এটা হলো যারা মুনাফিক, নেফাকি যাদের ভিতরে আছে, তাদের 6 ঘন্টাও যদি রোজা দেওয়া হয়, 8 ঘন্টাও যদি রোজা দেওয়া হয়, তারা এই কথাগুলো বলবে রোজা রাখার পরে। আর ইমানদার 15 ঘন্টা হলেও আল্লাহর হুকুম পালন করতে হবে। এতে 15 ঘন্টার 16 ঘন্টা নাই, আল্লাহ ফরজ করেছে তো ফরজ করেছে, এটা আমার আদায় করতে হবে তো হবেই। এই জন্য মুসলমান ভাইরা, এই রোজা এসে আমাদের ভিতরে পার্থক্য করে দিবে কে মুসলমান আর কে মুসলমান না, কে মুসলমান ইমানদার আর কে মুনাফিক ইমানদার। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই রোজার মাধ্যমেই আল্লাহ তাআলা পার্থক্য করে দিবেন। দিনে রোজা রাখবে, রাত্রে নামাজ পড়বে না, ও চিন্তা করবে রোজা ফরজ করেছে, নামাজ তোর ফরজ করে নাই। এটা হলো নেফাকের আলামত, এটা হলো নেফাকের আলামত। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাসেই, এই শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, তোমরা বেশি বেশি তওবা ইস্তেগফার, বেশি বেশি তওবা ইস্তেগফার করো, তওবা ইস্তেগফার করো, আল্লাহর কাছে মাফ চাও, যাতে করে তোমার গুনাহগুলি মাফ হয়ে গেলে রমজান মাস চলে আসলে আল্লাহর কাছে মাফ চাওয়ার কোনো প্রয়োজন হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমলই তুমি করবে ওটা নেকির আমলে, নেকির খাতায় তোমার লিপিবদ্ধ হয়ে যাবে। 2 নম্বরে, শাবান মাসে তোমরা রমজান মাসের মাসাইলগুলো, রমজান রোজার ফাজাইলগুলো এবং মাসাইলগুলো তোমরা জেনে নাও।
রমজানের রোজা রাখলে কি ফায়দা হবে, রমজানের রোজা কখন থেকে কখন কিভাবে রাখতে হবে, রমজানের রোজা রাখার পরে গিবাত করা যাবে কিনা, রমজানের রোজা রাখার পরে মানুষকে গালি দেওয়া যাবে কিনা, রমজানের রোজা রাখার পরে অন্যের সমালোচনা করা যাবে কিনা, সব কিছু তুমি শাওয়াল মাসে, এই শাবান মাসে তুমি জেনে নাও। কারণ রমজান মাস আসলে, রমজানের রোজা রাখার পরে এই কাজগুলো করলে তোমার রোজা হবে সঠিক, তবে রোজার দ্বারা তুমি কোনো ফায়দা এবং উপকার হবে না। আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেছেন, এক ব্যক্তি মাগরিব থেকে নিয়ে ফজর রাত পর্যন্ত সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করলেন। ওই লোকটা শুধুমাত্র সারা রাত নামাজ আদায় করলো, ওই লোকটার এতটুকু লাভ হয়েছে, এতটুকু লাভ হয়েছে। সারা রাত নামাজ পড়েছে, দাঁড়িয়ে যে কষ্টটুকু করেছে ওই কষ্টটুকু লাভ হয়েছে, তার কোনো সব হয় নাই। আর এক শ্রেণীর মানুষেরা রয়েছে সারাদিন রোজা রাখে, সন্ধ্যার সময় ইফতারি করার পরে সারাদিন রোজা রাখা কষ্টটা শুধু কষ্ট হয়েছে, আর কোনো লাভ হয় নাই। রোজা রাখলে যেই সব হবে ওই সব তার আমল নামায় দেয়া হয় নাই। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সারা রাত নামাজ পড়ার পরে ওই লোকটা সব পাবে না, কারণটা কি? সারাদিন রোজা রাখার পরে ওই লোকটা সব পাবে না, কারণটা কি? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই লোকটা সারা রাত নামাজ পড়লো, আল্লাহর জন্য নামাজ পড়েছে, কিন্তু নামাজ পড়ার পরে সকালবেলা বলেন মানুষের কাছে বলে বেড়াইতেছে, আরে বেটা তুই কি জানোস কয় রাকাত নামাজ পড়োস? কি নামাজ পড়াস? কে সারা রাত নামাজ পড়েছি, 120 রাকাত নামাজ পড়েছি, সারা রাত ফজর পর্যন্ত নামাজ পড়েছি। আল্লাহ নবী বলেন, এই যে তুমি মানুষের কাছে তোমার ইবাদত বর্ণনা করে দিলা, এই বর্ণনা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার আমল নামার থেকে সমস্ত নেকগুলো মুছে দিয়ে দিয়েছে। সারা রাত নামাজ পড়া কষ্ট ছাড়া তোমার কোনো লাভ হয় না। আবার কোন ব্যক্তি রোজা রাখছে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য করে, রোজা রাখার পরে হারাম মাল দ্বারা সে ইফতার করেছে, অথবা সে রোজা রাখার পরে সে মানুষের গিবত করেছে, বললেন ওই লোকটা রোজা রাখার পরে শুধুমাত্র রোজা রাখার কষ্ট সে অনুভব করবে, আর কিছু লাভ হবে না, তার আমল নামায় কোনো নেকি লেখা হবে না। কারণ যে গিবত করেছে, গিবতের কারণে রোজার সমস্ত নেক আমলগুলো নষ্ট হয়ে যাবে। এজন্য এই শাবান মাসে রমজানের ফাজাইল এবং মাসাইলগুলো আমাদের প্রত্যেকের জেনে নেওয়া উচিত। কিভাবে আমরা রোজা রাখবো, কিভাবে রোজা রাখলে আল্লাহ এবং আল্লাহ রসুল খুশি হবে, কিভাবে রোজা রাখলে আমার রোজাটা রোজা হবে, কিভাবে রোজা রাখলে আমার রোজার সব নষ্ট হবে না, পরিপূর্ণ সব পাবো, এই সমস্ত জিনিসগুলো আমার এই শাওয়াল মাসে, এই শাবান মাসে আমাদেরকে জেনে নিতে হবে। রোজা রাখার পরে একটা ভুল করার পরে জানলে হুজুর ভুল হয়ে গেছে, নেকি করা যাবে, এখন থেকে ভুল তো হয়ে গেছে, ওই নেকি সব নষ্ট হয়ে গেল। এই জন্য আগের থেকেই এই মাসটা দিয়েছে তোমাদেরকে রমজানের জন্য প্রস্তুত হওয়ার জন্য। এই প্রস্তুতমূলক কাজ হলো যে তোমরা রমজানের ফাজাইল এবং মাসাইলগুলো জেনে নেবে, এবং তোমার মহিলা এবং পুরুষ যারা আছে এদের যদি গত রমজানের কোনো রোজা কাজা থেকে থাকে তো ওই রোজাটাকে এই শাবান মাসে তোমরা আদায় করে নিবে। আবার বলা হয়েছে যে এই শাবান মাস তোমাদেরকে দিয়েছে রমজান মাসের জন্য প্রস্তুত হওয়ার জন্য। রমজানের আগে তোমার দিল থেকে হিংসা, বিদ্বেষ, অহমিকা যা কিছু আছে সব কিছু দূর করে তোমার অন্তরটাকে পরিষ্কার করে ফেলাও। কারণ রমজানের রোজা রাখার পরে কারোর প্রতি যদি তুমি হিংসা করো, কাউকে তুমি কারোর পরে যদি জুলুম করো, কারোর গিবাত করো, তাহলে তোমার রমজানের রোজাটা নষ্ট হয়ে যাবে। এই জন্য অন্তরটাকে মাহে রমজান আসার আগেই তোমার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলো। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মাসে মাগফিরাত এবং নাজাত পাওয়ার জন্য, মাগফিরাত এবং নাজাত পাওয়ার জন্য আল্লাহর কাছে এরকমভাবে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি অবশ্যই এই মাহে রমজান রোজাগুলি রেখে আল্লাহর কাছ থেকে মাগফিরাত কামনা করব, মাগফিরাত চেয়ে নিব এবং আল্লাহর কাছ থেকে আমি এই যে নাজাত প্রাপ্ত হব। এই মাস থেকে, এখান থেকে এই মাসের ভিতরেই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে রমজানের একটা সময়, একটা সেকেন্ড যাতে আমার কাছ থেকে এরকম ভাবে বেহুদা অতিবাহিত না হয়ে যায়। আবার বলা হয়েছে যে গত রমজান মাসে ওই যে আগে বললাম যে রমজানের রোজা রাখার পরে 11টা মাস খাওয়ার আব্বাস, সকালবেলা চা বিস্কুট সকালবেলা ভোরে এরকম ভাবে রোজা রেখে কি করে ফেলেছে,
চা বিস্কুট খেয়ে ফেলেছে, অথবা বিস্কুট খেয়ে ফেলেছে, অথবা অন্য কোনো জিনিস খেয়ে ফেলেছে, যার কারণে রোজা ভেঙে যায়। এখন কথা হলো যে তোমরা যখন এই অবস্থা হয়ে গেছে যে তুমি ভুলে খেয়ে ফেলেছো, তো মাসলা জেনে নাও। মাসলা কি বলে? যদি তুমি ভুলে খেয়ে ফেলো তাহলে তোমার রোজা ভাঙবে না। তো ওই যে গত রমজানে এই যে ভুল তোমার হয়েছে, ওই ভুলটা স্মরণ করে এই রমজানে ওই ভুলটা আর না হয়। গত রমজানে তুমি মাসলা জানতে না, এজন্য ভুল করে ফেলেছো। ভুল করার পরে তুমি মাসলা জানছো, এখন না, আগের থেকে ভুল করার আগেই, ভুল যাওয়ার আগেই তোমার মাসলাগুলো জেনে নিতে হবে এবং স্মরণ করতে হবে গত রমজানে তো আমার এরকম ভাবে 2 দিন 2টে ভুল গেছে, আমি ভুলে কিছু খেয়ে ফেলেছিলাম, ভুলে এরকম ভাবে অজু করতে গিয়ে পানি এরকম ভাবে গিলে ফেলেছিলাম। এই যে ভুলগুলো গত রমজানে হয়েছে, ওই গত রমজান থেকে শিক্ষা এটাই, এই রমজানে যাতে আর কোনো ভুল না হয়, এইভাবে চিন্তা গবেষণা চিন্তা ভাবনা করতে হবে। ভুলগুলো নিজেকে শুধরাতে হবে যে আমার যাতে এই রমজানে আর কোনো ভুল না যায়। গত রমজানে ভুল গেছে, গত রমজানে মাসআলা জানতাম না, এই জন্য ভুল গেছে। আমি তো গত বছর আমি রমজানে হুজুরের কাছ থেকে মাসলা জেনে নিয়েছি যে এরকম ভাবে এই কাজ করলে রোজা ভেঙে যাবে। মাসলা জানার পরে যদি আপনি কাজ করে ফেলেন, এখন আর কোনো অজুহাত নাই, এখন কোনো অজুহাত আর নাই, রোজা ভেঙে যাবে। এরপরে পুরো রমজান মাসটা, পুরো রমজান মাসের দুনিয়ার কর্মসূচি এবং আখেরাতের কর্মসূচি করা লাগবে, অর্থাৎ নেক আমলের কর্মসূচি করতে হবে এবং আমার দুনিয়ার যে কাজগুলো আছে এই কাজগুলোর কর্মসূচি আমার এরকমভাবে পুরো মাসেরটা আমার আগের থেকেই ফয়সালা করতে হবে যে আমার এই কাজগুলো যদি আমি করি তা আমার লোক লাগবে 10 জন, দরকারে আমি আরো 2 জন বাড়াইয়া, যাতে করে সবাই কষ্ট কম হয়, সবাই যাতে রোজা রাখতে পারে, আমারও পেরেশানি কম হয়, আমি যাতে রোজা রাখতে পারি, রোজার কোনো ক্ষতি না হয়। এই জন্য কাজের লোকের যদি প্রয়োজন বেশি হয় তা বেশি বাড়াইয়া কি করবে, আপনার কাজে লাগাই। এমন না হয় যে 10 জন 15 জনের দরকার, 10 জনের 10 জনের 15 জনের কাম করাইলাম, 15 জন রোজা রাখছে, সে রোজা রাখতে পারলো না আপনার কারণে, কারণ সে তো পেটের দিয়ে আপনার কাজ করতেছে। পেটে ক্ষুধা না থাকলে কি কেউ কাজ করতে যায়? হ্যাঁ, বনি ইসরায়েলদেরকে মানওয়া এবং সালোয়া খাবার দিত, তাদের কোনো কাজ ছিল না, আল্লাহর পক্ষ থেকে উক্ত হলেই খাবার চলে আসতো, এটা তো কোনো কাজও করতো না। ওই কাজ না করতে করতে শেষ পর্যন্ত আল্লাহর সঙ্গে বিরোধিতা করা শুরু করলো। এই এক খাবার আমাদের ভালো লাগতেছে না, আল্লাহ তাআলা বন্ধ করে দিলেন। তো আমরা আমাদের পেটের দায়ে তো আমরা কাজ করি, পেটের দায়ে ও তো রমজান মাসে কাজ এই জন্য করতেছে, ওর তো কাজ করার কথা ছিল না, কারণ ওর যদি সচ্ছল থাকতো, ওর সংসার যদি ভালো করে চলতো, ও তো কাজ করতে যাইতো না। রমজানের খাবার যদি জোগাড় করে থাকতো স্টকে, কোনো কাজ করতে যাইতো না। ও চিন্তা করতো আমি সারা পুরো রমজান মাস আমি রোজা রাখবো এবং আল্লাহর ইবাদত বেশি বেশি করবো, কাজ করার দরকার নেই। কিন্তু ও তো পেটের দায়ে কাজ করতে গেছে আপনার কাছে, আর আপনি যে সুযোগ পেয়ে তাকে যদি 2 জনের কাজ করান, সে যদি রোজা রাখতে না পারে তো আপনি দায়ী হবেন। এই জন্য হাদিস শরীফের ভিতরে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মালিককে বলেন, মালিকের জন্য মালিককে নসিহত করতেছেন, তোমাদের কাজের লোকের যদি বেশি প্রয়োজন হয়, কাজের চাপ যদি বেশি হয়, তাহলে কর্মচারী 2-1 জন বেশি বাড়িয়ে দিবে, যাতে করে তোমার কর্মচারীর মধ্যে যারা রোজা রাখছে তাদের রোজার কোনো ক্ষতি না হয়। কিন্তু আমাদের দেশে আর অন্য বাইরের রাষ্ট্রের কথা একদম ভিন্ন জিনিস। আমাদের দেশে এবং বাইরের রাষ্ট্রে সম্পূর্ণ ভিন্ন। বাইরে সৌদি আরবগণ, কুয়েতগণ, বিভিন্ন যে মুসলিম এলাকাগুলো আছে, দেশগুলো আছে, এই দেশে রমজান রোজার যারা রাখে তাদের কাজ খুব কম, খুব, শুধু হাজিরা দেয়। মানে 8-9 ঘন্টা বা 14 ঘন্টা যে রোজা, 13-14 ঘন্টা রোজা, এই 13-14 ঘন্টার ভিতরে 2 ঘন্টা কাজ করে, পুরো 14 ঘন্টার কি পাচ্ছে তারা এরকম ভাবে টাকা পাইতেছে। আর আমরা যদি একটু রোজা রেখে কাজ করতে যাই, এবার তুই রোজা রেখে কাম করতে আছিস, কি কাম করবি তুই? তোর যদি কাম নিতে তো আমার কাজে লস হইব। এরপরে দেখা যাচ্ছে কাজ করতে করতে রোদের একটু তাপ বেশি হয়ে গেছে, ও একটু বিশ্রাম করতেছে, কারণ সে তো রোজাদার, কারণ ওই অবস্থায় পানিও পান করতে পারবে না। তো ওই চিন্তা করে একটু বিশ্রাম করতেছে, মালিকের নজরে যদি পড়ে, গিরে বিটা বসে রয়েছি, কয় স্যার আমি একটু রোজা রাখছিলাম, রোজা রাখে তোর কাজে আসতে কইছে কিটা, ধমক দিয়ে, কারণ সে তো গেছে পেটের দায়ে কাজ করতে ভাই। এই জন্য রাসূল বলেছেন
যে মালিকদেরকে নসিহত করতেছেন, তোমরা তোমাদের কাজের চাপ যদি বেশি থাকে তাহলে তোমরা ওই রমজান মাসের জন্য 2-1 কর্মচারী বৃদ্ধি করে নাও, যাতে করে সবার কাছে আসান হয়, তোমারও পেরেশানি কম হয়, আল্লাহর ইবাদত করতে পারো। কারণ আল্লাহর ইবাদত সারা বছরে একবার আল্লাহ পাক রব্বুল আলামিন সময় দিয়েছেন। চাঁদ উদিত হবে, শাবানের চাঁদ যখন ডুবে যাবে, রমজানের চাঁদ উদিত হবে। মাগরিবের নামাজের পরে আমরা চাঁদ দেখা শুরু করি, মাগরিবের নামাজের পরেই চাঁদ দেখা শুরু করি। চাঁদ উদিত হয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, চাঁদ দেখার পরে যেই নফল ইবাদতটা করবে, ওই নফল ইবাদত ফরজের সমতুল্য সব পেয়ে যাবে। আবার শাওয়াল মাসের চাঁদ যখন উদিত হবে, তখন আমলের ওই নফল ইবাদত করলে ফরজের সমতুল্য সব, ফরজ ইবাদত করলে 70টা ফরজের সব দরজাগুলো বন্ধ হয়ে যাবে। শাওয়ালের চাঁদ উদিত হয়েছে, ওটা বন্ধ হয়ে গেছে। 1 মাসের জন্য বিশেষ ছাড়। অনেক সময় দেখেন না, যারা মোবাইল ইউজ করে, যারা এই যে সিম ইউজ করে, ছাড় দেয়। 20 টাকায় সিম পাওয়া যাচ্ছে, 50 মিনিট ফ্রি এবং 2 GB ফ্রি, 7 দিন আপনি বিভিন্ন প্রকারের দেয়। তো এই ফ্রিগুলো নিতে হলে আগে তো 20 টাকা দিয়ে কি করা লাগবে, সিমটা কিনানো লাগবে, তারপরে না আপনি 50 টাকা ফ্রি পাইবেন। কিন্তু আপনি যদি কোনো 50 টাকা আগে ফ্রি দেন, তাকে আপনাকে দিব। তা রমজান মাসটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাবান্দীদের জন্য ফ্রি টক টাইম যাকে বলা হয়, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাসে রোজাগুলি রাখবে, ওই লোকটার জন্য হলো এই ফরজ ইবাদতে 70টা ফরজ, নফল ইবাদতে ফরজের সমতুল্য সব। কিন্তু কেউ রোজা রাখে না, সুস্থ, পরিপূর্ণ সুস্থ, তার শরীরে কোনো অসুস্থতা নাই, রোজা রাখে না। কেন? মনে চাই না, নেই। এই যে রোজা রাখে না, রোজা না রেখে সে জুমার নামাজ পড়তে এলো, রোজা না রেখে সে একটা ফরজ ইবাদত করলো, ওর জন্য 70টা ফরজের সব না, এটা পাইবেন না। 70টা ফরজের সব কার জন্য? যারা সিম কিনবে তাদের জন্য তো টকটাই, যারা রোজা রাখবে তাদের জন্য 70 গুণ। একজন ইবাদত করে না, রোজা রাখে নাই, শুনছে হাদিস শরীফের ভিতরে আসছে যে রমজান মাসে রোজাদারের জন্য 2টা খোঁজখবরই আছে। তার ভিতরে একটা খোঁজখবরই হলো ইফতারির সামনে নিয়ে দোয়া করলে আল্লাহর দরবারে দোয়া কবুল হয়। কারণ রোজা না রেখে ও যদি ইফতারি করে, ও যদি ওই সময় দোয়া চায়, দোয়া কবুল হবে। শর্ত হলো রোজাদারের ব্যক্তির জন্য, যে রোজা রাখে নাই তার জন্য তো ছাড় না। এই জন্য মুসলমান ভাইরা, মাহে রমজান মাস আসতেছে, একদম অতি নিকটে, এখন থেকে পরিপূর্ণ প্রস্তুতি নিতে হবে। রমজান মাসের একটা সময়, একটা সেকেন্ড আমার থেকে যেন বেহুদা অতিবাহিত না হয়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের ময়দানে মানুষ যখন জান্নাতে যাবে, তো আরেকজনের জান্নাত থেকে আরেকজন আফসোস করবে। আফসোসটা কি? যে ওই লোকটা ওই সময় জিকির করেছে, ওই সুবহানাল্লাহ বলেছে, আমি অমুক জায়গায় বসেছিলাম 10 মিনিট, ওই 10 মিনিটের ভিতরে একবার সুবহানাল্লাহ বলি নাই, একবার আলহামদুলিল্লাহ বলি নাই, একবার আল্লাহু আকবার বলি নাই, একবার আল্লাহ এবং আল্লাহ রাসূলের পরে নাম বলি নাই। ওই 10 মিনিটের ভিতরে যদি 10 বার সুবহানাল্লাহ বলতাম, 10 বার আলহামদুলিল্লাহ বলতাম, তারপরে আমার মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যেত। এই জন্য মুসলমান ভাইরা, ওই সময় আফসোস করলে আর কাজ হবে না। এরপরে ভিতরে আসছেন যে শাওয়াল মাসে, শাবান মাসে জাকাতগুলো আদায় করা। জাকাতগুলো শাবান মাসে কেন আদায় করবেন? আমরা তো রমজান মাসে আদায় করি। মুফাসসিরিন কিরাম লিখেছেন, অনেক গরিব অসহায় আছে যারা সেহরি খাওয়ার জন্য, যাদের পকেটে কোনো টাকা থাকে না, রোজা রাখার নিয়ত আছে, ইফতারি করার নিয়ত আছে, রোজা রাখবে, কিন্তু সেহরি খাওয়ার মতো সামর্থ্য নাই, শেষ পর্যন্ত মুড়ি আর পানি খেয়ে তারা রোজা রাখে। আর ইফতারির সময় দেখা যায় ওই মুড়িটুকু জোটে নাই, শুধুমাত্র 1 গ্লাস পানি খেয়ে তারা রোজা রাখছে। এই অসহায় এদের জন্য যদি আপনি এই শাবান মাসে জাকাতটা আদায় করে দেন, তো আমরা ওই লোকটার জন্য সহযোগিতা হলো রোজা রাখার জন্য।
কিন্তু আমরা একটু সব বেশি পাওয়ার জন্য আমরা রমজান মাসে দিই, যে রমজান মাসে 70 গুণ বেশি সব পাবো, এই জন্য দিই। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই শাবান মাসে যাকাত আদায় করার জন্য বলেছেন। যদি আমরা যাকাত, ফরজ যাকাত আদায় না করতে পারি, তো কমপক্ষে নফল কিছু যাকাত আমরা গরিব, অসহায়, এতিম যারা আছে এদের কাছে আমরা পৌঁছাই দিব, যাতে করে তারা কয়েকদিন সেহরি এবং ইফতারির জন্য জোগাড় করতে পারে কিছু, যাতে করে তারা ওই রোজাটা রাখার জন্য তাদের জন্য একটু সহযোগিতা হয়। এখন যদি আমরা যাকাত না দিই, দান না করি, এই যে আমাদের মসজিদ হচ্ছে, মসজিদের কাজের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ হচ্ছে, এখন আমরা যদি দান না করি, যারা দান এখনো পর্যন্ত করেন নাই, এ পর্যন্ত এই ছাদের জন্য, এই যে ছাদটা হচ্ছে এই ছাদের জন্য এখনো পর্যন্ত যারা দেয় নাই, দান করে নাই, ওরা যদি মনে করে যে আমরা লাভবান হয়েছি, আমি মনে করি না, তারা ঠকে গেছে, তারা লস খেয়েছে, লাভবান হতে পারেন নাই। যারা দিয়েছে তারা লাভবান হয়েছে, দুনিয়ায় লাভবান, আখেরাত তো আছেই, আখেরাতের কথা পরে, দুনিয়ায়ও লাভবান হয়েছে। এর জন্য মুসলমান ভাইরা, রমজান মাস অতি নিকটে চলে আসছে। এখন এই রমজান মাসের জন্য আমাদের, রমজান মাসে